আজকে আমরা শঙ্কর মাছ পেয়েছি। এই মহারাষ্ট্রে পাওয়া যায় না এগুলো। মহারাষ্ট্রে চন্দ্রপুরে বাঙালি ক্যাম্পে তো পাওয়াই যায় না, কলকাতা খুব পাওয়া যায়। তাই আপনাদের দেখাবো বলে অনেক দিন থেকে আশা ছিল, দেখাবো করে। তা আজকে আমরা পেয়েছি, তাই দেখেন নিয়ে এসছি, কেটে কুটে নিয়ে এসছে। এখন আমি ধুয়ে টুয়ে লবণ হলদি মাখিয়ে রাখবো, পরে রান্না করব, আপনাদের দেখাবো। এই দেখেন লবণ হলদি দিয়েছি। এখন আমি একটু আদা রসুনের পেস্ট ঢেলে দেবো। এই দেখেন আদা রসুনের একটু পেস্ট দিচ্ছি। আমি এইভাবে এখন ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে কি করি রান্না করি আপনাদের দেখাবো। চলো। এই দেখেন বন্ধুরা, আধা ঘন্টা মতো আমি মাছটা মাখিয়ে রেখেছি। এখন আমি মাছটা ভেজে নিই। এই দেখেন আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন অল্প অল্প করে মাছ ভেজে নেব। মাছটা খুব নরম থাকে, এই কটা করে ভেজে নেব আমি। এই দেখেন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেল। মাছ কটা আমি সব উঠিয়ে নিচ্ছি। এই সব আমি উঠিয়ে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আলু। এই দেখেন বন্ধুরা, দুটো টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 3টে কড়িয়া পাতা। এটা আমি মিক্সারে দিয়ে ফেসে নেব। এই দেখেন আলু ভাজা হয়ে গেছে। এক এক করে সব আমি আলু উঠিয়ে নেব। এই তেল আছে, এর মধ্যে আমি একটু তেল দিয়ে নেব। বাংলায় কম, হিন্দিতে কম না, বাংলায়। এখানে দেখেন তেল গরম করে নিয়েছে ভালো করে। এবার দুটো লং আর দুটো এলাচ দিয়ে দিয়েছে। এরপর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দুটো দারচিনি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিল, পেঁয়াজ দুটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখানে আমি দুটো টমেটো চিংড়ি করে এখানে পেস্ট ভেজে দিয়েছি। আপনারা যখনই রান্না করবেন এইভাবে টমেটোর পেস্টটা দেবেন, তাহলে মশলাটা ভালো হবে। দেখেন বন্ধুরা, এখানে আমরা এই মশলাটার মধ্যে আদা রসুনের পেস্টও দিয়েছি। এখানে কিছুটা গুঁড়ো মশলা, যেমন কি জিরে পাউডার, ধনে পাউডার, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, লঙ্কা গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি। তা আপনারা এটা অবশ্যই দেবেন। এটা আমরা দেখাতে পারিনি আপনাদেরকে, কিন্তু এটা আমরা ব্যবহার করেছি। এবার মশলাটা কষিয়ে নেবে ভালো করে। এর মধ্যে এবার এখানে একটু চিকেন মশলা একটু জল দিয়ে গুলিয়ে এটাকে ঢেলে দিয়েছি। আর একটু সময় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা। এই যে ভাজা আলুগুলো এবার আমি পুরো ঢেলে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষে নেব। আলুগুলো খেতে অনেক সুন্দর লাগবে, মশলার থেকেও আলু ভালো লাগবে খেতে। এইভাবে আমি আলুটা 5 মিনিট মতো ভেজে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এতে বেশি জল দেব না, গা মাখা করব। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এটা এই যে গরম মশলা আর চিকেন মশলা, এটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে।
এই যে এবার আমি মাছ কাটা সব ঢেলে দিচ্ছি। আর 10 মিনিট ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমাদের এই শঙ্কর মাছ রান্নাটা হয়ে গেছে। আপনাদেরকে সব পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা রান্নাটা করেছি। এইভাবে আপনারা রান্নাটা করবেন, খুব ভালো লাগবে খেতে, অনেক সুন্দর লাগবে। তা আমাদের রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তা ঘরে একবার ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।